হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসি সিবিআই এর নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কলকাতা হাইকোর্টে যা জানালো এসএসসি। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত পড়ে নিই। কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দিয়েছিল তাই পালন করা হয়েছে। আদালতে এমনটাই জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। এর আগে সিবিআই তাদের হলফনামায় জানিয়েছিল নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ওএমআর স্ক্যান করায় যুক্ত রয়েছে ডেটা স্ক্যানটেক নামে একটা সংস্থা। যদিও এসএসসি সোমবার আদালতে জানিয়েছে ওই হলফনামা থেকেই বিষয়টি তারা প্রথম জানতে পেরেছে। এই মুহূর্তে এসএসসি মামলার শুনানি চলছে বিশেষ ডিভিশন বেঞ্চে। গত শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক এই সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছে। তিনি বলেছিলেন ওই সংস্থার নাম তিনি প্রথমবার শুনলেন, সোমবার বিস্তারিত জানাতে পারবেন। সোমবার শুনানি পর্বে এসএসসির এই বিষয়ে জানায়, সিবিআইয়ের হলফনামা থেকে আমরা ডেটা স্ক্যানটেক নামক সংস্থার কথা জানতে পেরেছি, তবে আমরা ওএমআর স্ক্যান করার বরাত নাইসা নামক সংস্থাকে দিয়েছিলাম। এটা হতে পারে যে নাইসার তরফে ডেটা স্ক্যানটেকের সাহায্য নেওয়া হয়েছিল, তারা আউটসোর্সিংয়ের কাজ করে থাকতে পারে। আমাদের সঙ্গে শুধুমাত্র নাইসার চুক্তি হয়েছিল। এরপর বিচারপতি দেবাংশু বসাক জানতে চান উত্তরপত্রের স্ক্যান কি এসএসসির তরফেই হয়েছিল। এসএসসি জানায় তাদের দপ্তরের হলেও ডেটা স্ক্যানটেকের কথা তারা জানতেন না। এরপরেই আইনজীবী বলেন, আদালত আমাদের যে নির্দেশ দিয়েছিল আমরা তা পালন করেছি। বিচারপতি জানান, আপনাদের কাছে এখনও ওএমআর নেই। সিবিআই এসএসসিকে যে নথি দিয়েছে তার ভিত্তিতে তারা পদক্ষেপ করেছেন, তাহলে তারা কি সেই নথির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জবাবে এসএসসির আইনজীবী স্পষ্ট বলেন, যেহেতু আমরা অন্য একটি বিধিবদ্ধ সংস্থা থেকে এই নথি আদালতের মাধ্যমে পেয়েছি, তাই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তারা এও জানিয়েছে আদালত যদি কোনো নির্দেশ দেয় তাহলে তারা সেই নির্দেশ পালন করবে। তারপরেই আদালত বলে আদালতের নির্দেশের কি প্রয়োজন, যদি কোনো পদক্ষেপ গ্রহণ করার থাকে সেটা এসএসসি করতেই পারে। পর্ষদের আইনজীবী জানান, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র ছাড়া কোনো নিয়োগপত্র দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। শুনানিতে বিচারপতির কটাক্ষ করে জানান, যখনই এসএসসিকে কোনো অস্বস্তিকর প্রশ্ন করা হয় তখনই তারা চুপ করে থাকে। বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেন, যখনই এসএসসিকে কোনো অস্বস্তিকর প্রশ্ন করা হয় তখনই তারা কেন চুপ থাকে? আদালতের নির্দেশের কি দরকার? যদি কোনো পদক্ষেপের প্রয়োজন থাকে আপনারা তো করতেই পারতেন। এমনটাই কিন্তু বিচারপতির প্রশ্ন এসএসসিকে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।